হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয় হলেও চুঁচুড়া বিধানসভাতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হারার পরবর্তী সময় পঞ্চায়েতের একাধিক জায়গায় সাধারণ মানুষের পানীয় জলের লাইন কেটে দেওয়া হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আজ হুগলি সাংগঠনিক বিজেপির যুব মোর্চার উদ্যোগে হুগলি মোড় থেকে ব্যান্ডেল মোড় পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হল। এই মিছিলে উপস্থিত ছিলেন হুগলি সাংগঠনিক বিজেপির সভাপতি তুষার মজুমদার সহ অন্যান্য জেলা নেতৃত্বরা। জেলা সভাপতি সহ যুব মোর্চার অভিযোগ, লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার হওয়ার পর থেকেই চুঁচুড়া বিধানসভার অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েত এলাকায় সাধারণ মানুষের এই তীব্র তাপদার ফলে পানীয় জলের লাইন কেটে দেওয়া হচ্ছে। তাই তারা সাধারণ মানুষের পানীয় জলের সংকট মেটাতে পথে নামতে বাধ্য হয়েছে। এ বিষয় নিয়ে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প এই জল প্রকল্প। শহর থেকে গ্রামগঞ্জে যেভাবে মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্পকে বাস্তবায়ন করা হয়েছে তাতে মানুষের কথা ভেবেই করা হয়েছে। বর্তমানে বিজেপির পার্টিটি অস্তিত্ব বিলীন হতে চলেছে, তাই তারা কোন কিছু না পেয়ে মানুষের সামনে আসার জন্য এইসব বিক্ষোভ আন্দোলন করছে। অতীতে যদি তারা সাধারণ মানুষের জন্য ভাবত তাহলে তাদের বর্তমান পরিস্থিতি হতো না। বিগত দিনে আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বলেছিলেন হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থীকে প্রাক্তন সাংসদের পেজ ছাপাতে হবে, তা লোকসভা নির্বাচনে পর দেখা গিয়েছে। আমাদের যে বিক্ষোভ যুব মোর্চার নেতৃত্বে যে বিক্ষোভটা আমাদের করা হয়েছে, এর একমাত্র উদ্দেশ্য যে প্রশাসন মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে, যে জলের জন্য মানুষ হাহাকার করে, সেই জলের পাইপ লাইন বিভিন্ন জায়গায় কেটে দিচ্ছে। কেন কেটে দিচ্ছে? তারা ভারতীয় জনতা পার্টি করে। এই যে নক্কারজনক রাজনীতি, এই রাজনীতির বিরোধিতায় আজকে আমরা রাস্তায় নেমেছি যুব মোর্চার নেতৃত্বে। আজকে আপনারা দেখুন যে আজকে ব্যান্ডেল থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় যে জলের লাইন কেটে দিচ্ছে, এটা কার হক আছে? এটা কি রাজনীতি চলছে না নোংরামো চলছে? তাই বাংলার যে নোংরামো রাজনীতি, এই রাজনীতিকে আমরা ধিক্কার জানাই। আমরা এই রাজনীতির তরফ থেকে এই বাংলা থেকে তৃণমূলকে উৎখাতের জন্য আমরা ডাক দিচ্ছি। তৃণমূল খুব হয়ে রয়েছে। আপনি আর একটা দেখুন, এই যে এইখানে দেখেন কলকাতা ফার্নিচার যেখানে রয়েছে রাস্তার পাশে, বিভিন্ন হসপিটাল থেকে আরম্ভ করে যে আবর্জনা এবং রাস্তার আবর্জনা সব রাস্তার উপরে উঠে গেছে। সেটাকে দেখার কিছু নেই। গন্ধ যে আবর্জনা, যেটাই মানুষের শরীর খারাপ হবে, সেই জিনিসটা এখানে চলছে। আজকে আপনারা ভাবুন যে বাংলা কি চলছে। বাংলার টাকার রাজনীতি চলছে, নোংরামে চলছে, পকেট ভর্তির রাজনীতি চলছে। আর কিছু নয়, মানুষের উন্নয়ন নয়, মানুষের স্বার্থ নয়, শুধু চলছে নেতাদের স্বার্থ। আমরা দেখতে পেলাম কিছুদিন আগে আমাদের লোকসভা নির্বাচন সম্পূর্ণ হয়েছে। আর আপনারা সকলেই অবগত রয়েছেন যে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস হুগলি লোকসভায় জয়যুক্ত করলেও কিন্তু তারা চুঁচুড়া বিধানসভায় পরাজিত হয়েছে। তাই তারা খুবই সাধারণ মানুষ যে নিত্য প্রয়োজনীয় উপাদান জল, সেই জলের লাইন তারা ক্রমান্বয়ে কেটে দিচ্ছে একাধিক জায়গায়, সেটা কোদালিয়া 2, আমাদের ব্যান্ডেল এবং দেবানন্দপুরে একাধিক জায়গায়। তাই সাধারণ মানুষের পাশে থাকতে আমরা বার্তা দিতে চাইছি যে অবিলম্বে এই জলকল পুনরায় যুক্ত করতে হবে, যেগুলো বিচ্ছিন্ন করা হয়েছে। আর কেন করা হয়েছে সেটা আমরা জানতে আজকে আমাদের বিক্ষোভ মিছিলে আমরা সামিল হয়েছি। না দেখুন, লোকসভা ভোট তো মে মাসের 20 তারিখে হয়েছিল। আর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আগেই বলে গেছে যে প্রাক্তনের প্যাডটা রেডি হয়ে গেছে, অর্থাৎ লকেট চ্যাটার্জিকে প্রাক্তন হয়ে থাকতে হবে, সে ব্যবস্থা করা হয়েছে। আর তারপর যারা বিজেপি দল যেটা মানুষের জন্য করতে চাইছে, সেটা যদি বিগত 5 বছরে করতো তাতে হয়তো একটা ভালো জায়গায় থাকতে পারত। কিন্তু জল প্রকল্পটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প। জল প্রকল্প নিয়ে যদি সেই সারা বাংলায় যদি কেউ বেশি কিছু করে থাকে, তার মধ্যে একজনই হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ তার নীতি আদর্শ মেনে
এই শহরগুলো সেইভাবেই পরিষেবা মানুষকে দিচ্ছে। আপনারা দেখলেন গতকালই চলে গেছে আপনার কুরবানি, সেখানেও জল ব্যবস্থা অত্যন্ত ভালো ছিল এবং 3 দিন ধরে সন্ধ্যে 7টা পর্যন্ত জল ব্যবস্থা থাকবে। অতএব তারা নিজেদেরকে অস্তিত্ব বাঁচানোর জন্য কি করছে না করছে সেটা তো আমি বলতে পারবো না। তো যাই হোক, আগামী দিনের নির্বাচনগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে বিজেপির কী অবস্থা এবং কী নিরিখে যায়। আমরা মনে করছি যে সবকটা বিরোধী দল যেমন শূন্যস্থানে গেছে, আশা করি এটাকেও মমতা বন্দ্যোপাধ্যায় কাঁপিয়ে আছেন যে এগুলোকেও শূন্য হাতেই টিকতে হবে।